আমার স্পিকারটা খারাপ, সেই জন্য মুখে দিয়ে গল্পটা বলতে হচ্ছে। আমার চ্যানেলের নাম হচ্ছে চিকু মিষ্টু লাইফস্টাইল, আর আমার নাম হচ্ছে তমাল পাল। তো শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে একটা ঘটনা মনে পড়লো, যেটা আমার দাদু আমাকে অনেক দিন আগে বলেছিল। যেহেতু দাদু অনেক দিন হলো মারা গেছে, তাই এই গল্পটা দাদুর কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেল। দাদুর জীবনে ঘটেছিল ঘটনাটা। যাক, গল্পটা তোমাদেরকে একটু শোনাই, যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দিও, ঠিক আছে? তো আমার দাদু বাইরের রাজ্যে ব্যবসা করতো, লোহা লোক করে ব্যবসা করতো। আর তখনকার ঘটনাটা, প্রায় দাদু তখন বয়স 25-30 বছর। তখন হাওড়া স্টেশনে এত ট্রেন যাতায়াত করতো না, অল্প অল্প ট্রেন এদিক ওদিক যেত। আর সব বেশিরভাগটাই ছিল তোমার কয়লা চালিত, মানে স্টিম ইঞ্জিন। তো এইরকম দাদু তো বোকারো স্টেশন বলে একটা জায়গা আছে ঝাড়খণ্ডে, সেখানে একটা কাজ ছিল, সেই জন্য সেখানে যাওয়ার জন্য ঠিক করেছিল। তো ট্রেনটা ছিল রাত্রির 8:30 থেকে 9টার মধ্যে, এক্স্যাক্টলি টাইমটা মনে নেই আমার। এবার দাদু হাওড়া স্টেশনে গেছে, গিয়ে মোটামুটি লোকজন আছে প্ল্যাটফর্মে এদিক ওদিক, তখনকার দিনের বুঝতেই পারছো তোমরা। এবং ট্রেনেও চেপেছে, টাইম মতন ট্রেনও ছেড়ে দিয়েছিল। দাদু কিছু খাবার নিয়ে গেলো, ট্রেনে বসে বসে খেতে খেতে গেছে। আর যেই কামরাটা উঠেছিল, সেই কামরায় খুব জোর হলে 10 থেকে 12টা লোক ছিল। এবারে কিছু দূর গিয়ে দাদু শুয়ে পড়েছিল, ঘুমিয়েও পড়েছিল দাদু। আর কামরার মধ্যে 2-1টা লাইট আছে, যা আস্তে আস্তেই জ্বলছে, মানে না ঝোলার মতন। এবার একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। দাদুর ঘুমটা ভেঙে গেল, দেখলো আসানসোল স্টেশন চলে গেছে। ঠিক আছে। আর দাদু একটু উঠে একটু জল খাচ্ছিল। জল খেতে খেতে গেলো, ট্রেনটার মধ্যে প্রায় আর কেউই নেই, ফাঁকা হয়ে গেছে ট্রেনটা। দাদু হলো সব আসানসোলেই নিয়ে পড়েছে, আর মানে লোকজন উঠবে না। তো দাদু আবার জল খেয়ে শুয়ে পড়েছিল, ট্রেনটা তারপরেও ছেড়ে দিয়েছিল। হঠাৎ একটা আর্তনাদে দাদু উঠে পড়লো, যেন একটা মেইলি গোলা দাদুকে ডাকছে। তো দাদু উঠে সিটের মধ্যে বসে আছে। এবার দাদু বসে আছে কামরার এই প্রান্তে, এক প্রান্তে, আর অপর প্রান্তে একটা মহিলা বসে আছে। তো মহিলাটা একটা চুড়িদার পরে আছে, সাদা চুড়িদার, আর লাল ওড়না ছিল গায়ে, আর চুলগুলো একটু এলোমেলো হয়ে ছিল, আর এমনি সিম্পলভাবে বসেছিল। এবার দাদু ভাবলো কখন উঠলো মেয়েটা, আসানসোল স্টেশন তো ছেড়ে যাওয়ার পর তো আর কোথাও ট্রেন দাঁড়ায় নেই। দাদু ভাবলো হয়তো কখন উঠেছে আমি বুঝতে পারিনি, তো অতটা মাথা ঘামায়নি। দাদু এবারে শোয়নি, বসে বসেই শুয়েছে, ঘুম চোখটা বুঝিয়েছিল। জানে একা মেয়ে, ওখানে যাওয়া উচিত না আমার, কোথায় কী হয়ে যাবে। তো দাদু ভাবলো এদিকটাই বসে আমি এখন হেলাম দিয়ে শুয়ে থাকি। এবারে হঠাৎ করে আবার কিছুক্ষণ পর মেয়েটা একটু চেল্লে উঠলো। তখন আবার দাদু চোখটা মেলে ধরলো। হঠাৎ করে দেখলো 4-5টা লোক মেয়েটাকে ধরে টানাটানি করছে। দাদু তো কিছুই বুঝতে পারেনি, ছেলেগুলোই বা কী করে উঠলো এই কামরার মধ্যে, এখন কোথাও ট্রেন দাঁড়ানো নেই, এগুলো নেই। তো দাদু অতটাও মাথা ঘামানো নি, কীভাবে উঠলো। এখন কথা হচ্ছে মেয়েটাকে কেন ওরকম করছে অত্যাচার, সেটা নিয়ে দাদু ভাবছে। তো দাদু উঠে বাঁধা দেওয়ার জন্য চেষ্টা, মানে ওদেরকে আটকানোর জন্য যেতে চাইছিল, কিন্তু হঠাৎ এলো সিট থেকে দাদু উঠতে পারছে না, যেন একটা অদৃশ্য শক্তি দাদুকে আটকে রেখেছে।
কিন্তু চোখের সামনে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছে মেয়েটার সাথে। ছেলেগুলো অনেক কিছুই মেয়েটার সাথে খারাপ কাজ করছে, যেটা আপনারা বুঝতেই পারছেন। তো হঠাৎ করে মেয়েটা যা হোক করে ওদেরকে ছাড়িয়ে দাদুর কাছে এসে বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন হঠাৎ করে চুলটা সরিয়ে যেতে মুখটা দেখতে পেল, চোখ ফোক লাল হয়ে আছে, চোখের গোড়া দিয়ে জল বেরোচ্ছে আর ফুসফুস করে কাঁদছে। দাদুরও সেটা দেখে কান্না পেয়ে গেল। কিন্তু কী এমন হয়েছিল তাদের মধ্যে, দাদু উঠেছে তাদেরকে, মেয়েটাকে বাঁচাবে, ছেলেগুলোকে আটকাবে, সেটা করতে পারছিল না। হঠাৎ করে এক সময় দেখলো ছেলেগুলো এসে মেয়েটাকে ধরলো, ধরে গেটের কাছে নিয়ে গেল। সেই সময় একটা ব্রিজ এলো, ব্রিজটা থেকে মেয়েটাকে ফেলে দিল নিচের জলেতে, নদীতে। তো দাদু সেইটা দেখে অজ্ঞান হয়ে গেল। তারপরে আর দাদুর কিছু মনে ছিল না। হঠাৎ করে একটা হকারের আওয়াজে দাদুর ঘুমটা ভাঙলো। একটা হকার বলছে, এ ভাই সাহেব উঠিয়ে স্টেশন আ গিয়া। দাদু দেখলো সকাল হয়ে গেছে। তো দাদু উঠে বসলো, কিন্তু স্টেশনে দেখলো, কামরাতে দেখলো কেউ নেই। তো দাদু ওখান থেকে নেমে পড়লো, স্টেশনে নেমে পড়লো। স্টেশনে নিয়ে দাদু একটু মাথাটা ধরেছিল বলে দাদু ভাবলো একটু চায়ের দোকানে বসে চা খাই। তো দাদু চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, একটু খিদেও পেয়েছিল, ওই জন্য বললো একটু মুড়ি আর ফুরুলি ভাজছিল, সে মুড়ি ফুরুলি চাইলো দোকানদারকে। সে চাটা খেয়ে মুড়ি দিয়ে ফুরুলি খাচ্ছিল, যেটাকে তোমার বলা হয় বেসমের বড়া। আর খেতে খেতে মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে, তো খবরের কাগজটা হাত দিয়ে তেলটা মুছছে। হঠাৎ দেখে খবরের কাগজের মধ্যে একটা মেয়ের ছবি। ওই মেয়েটাকে দাদু কাছে কোথায় আমি দেখেছি। হঠাৎ বুঝতে পারলো এই মেয়েটাকে তো আমি দেখেছি ট্রেনের মধ্যে। তখন দাদু হাত পা কাঁপতে শুরু করে দিল। তখন এই খবর কাগজটা যেহেতু হিন্দি ভাষায় লেখা ছিল, এই বিহারি ভাষায়, তখন দাদু খবরের কাগজটা দোকানদারকে দিল, বললো এই মেয়েটার সঙ্গে কী হয়েছিল, কেন ছবি এখানে দেওয়া আছে। তখন দোকানদারটা বললো, আরে বলবেন না, এই যে ট্রেনটায় থেকে আপনি নামলেন, এই ট্রেনের মধ্যেই এই মেয়েটাকে 4 জন মিলে খারাপ ব্যবহার করে মেয়েটাকে খুন করে একটা নদীর জলে ফেলে দিয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে নাকি শুনেছি এই কামরার মধ্যে ওই মেয়েটা সবাইকে জানান দেয় যে আমাকে কিভাবে এরা মেরেছিল। আর যারা মেরেছিল তাদের আজকে আদালতে ফাঁসির সাজা হয়েছে। তখন দাদু মনে মনে ভাবছে, আচ্ছা এই ব্যাপার, এই জন্যে মেয়েটা আমাকে দেখা দিচ্ছিল, তার আত্মা শান্তি পেয়েছে নিশ্চয়ই, তারা যেহেতু শাস্তি পেয়েছে। আচ্ছা এই ছিল আমার গল্প। মুখটা হয়তো দেখাতে পারছি না, স্পিকারটা খারাপের জন্য, তাই ক্ষমা করো। যদি গল্পটা ভালো লাগে কমেন্ট শেয়ার করো, একটু লাইক। আবার অন্য কোনো দিন একটা অন্য গল্প নিয়ে আবার ফিরে আসবো। যদি আপনাদের ভালো থাকে এই গল্পটা নিচে কমেন্ট করুন, তাহলে আমি আরও, আমার কাছে গল্প আছে, সেই গল্পগুলো আপনাদেরকে শোনাবো। ঠিক আছে, গুড নাইট।